মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সায়নিস ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত ও অনেক ভালোবাসা। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 10টা। তো আমি এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব 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 ভালো লাগবে। যেহেতু মঙ্গলবার, আমি তো প্রত্যেক মঙ্গলবারেই হনুমানজির পুজো করি। আর আমি মনে করি যে আমার মতন অনেকেই তোমরা আছো যারা মঙ্গলবার দিন হনুমানজির পুজো করো, চালিসা পাঠ করো। কিন্তু আমাদের জীবনে অনেক রকমের সমস্যা এসে পড়ে, যেগুলো সলভ হয়তো আমরা শুধুমাত্র পুজো পাঠ করলে হয় না। তার জন্য কিছু হোম রেমেডি বা টোটকা যাকে বলে সেগুলো অনেক সময় দেখা যায় অ্যাপ্লাই করতে হয়। হতেই পারে কারোর হয়তো কোনো অজানা শত্রু থাকতে পারে, সে হয়তো কোনো কিছু করছে, বা এরকমও হতে পারে যে অনেক সময় ভাগ্য আমাদের সাথ দেয় না। তার জন্য আজকে আমি তোমাদের কিছু আর্থিক, অনেক সময় দেখা যায় যে আমাদের অনেক মনোবাঞ্ছা হয়তো পূর্ণ হচ্ছে না, বা অনেক রকমের হয়তো দেখা যাচ্ছে আর্থিক সংকট চলে আসছে। তো সেই জিনিসগুলো আমরা কিভাবে হনুমানজির পুজো করে কাটাতে পারি তার উপরেই আমি দুটো আজকে তোমাদেরকে টোটকা বা রেমিডি বলে দেবো। তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো, আশা করছি তোমরা অনেক ভালো ফল পাবে। আর যদি ভালো ফল পাও তাহলে কিন্তু আমাকে লিখে জানাতে ভুলো না। আচ্ছা, আমি এই কয়েকদিন ধরে যে কটা রেমিডি তোমাদেরকে বলেছি সেই টোটকা বা রেমিডিগুলো কি তোমরা অ্যাপ্লাই করছো? যদি অ্যাপ্লাই করে থাকো অবশ্যই আমাকে লিখে জানিও। সকাল লাল আর মুরারি কম্বল মুড়ি দিয়ে এখানে বাসি হাতে বসে আছে, কিন্তু দুধ খাওয়া হয়ে গেছে। এই যে দেখো প্রদীপটাও প্রজ্বলিত আছে। সকাল সকাল উঠে তোমাদেরকে একটু গোপাল দর্শন করিয়ে দিলাম। আর তারপরে এখন আমি ছাদে এসেছি, কিছু জামা কাপড় এখানে মেলতে হবে আমাকে। আসলে রোদ একদমই আমাদের ব্যালকানিতে আসছে না, তো যার জন্য কি হচ্ছে, একটা জামা কাপড়ও শোকাচ্ছে না। তো তার জন্য ভাবলাম সকাল সকাল যেয়ে জামা কাপড়গুলো একটু রোদে দিয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে পুজো পাঠটা কমপ্লিট করব। এখন আমি আমার কোনো কিছু মনের কথা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা। ছোটোবেলা থেকেই আমরা বাড়ির অনেক বড় বা গুরুজনদের কাছ থেকে শুনে আসতাম যে সকালবেলায় উঠে বাসি জামা কাপড় ছেড়ে বাসি জামা কাপড়টা কেচে মেলে দিতে হবে, তারপরে বাড়ির সমস্ত বাসি ছাড়িয়ে বাসি বিছানা তুলতে হবে। তো এই নিয়মগুলো এখন কর্মব্যস্ত জীবনে অনেক সময় দেখা যায় অনেকেই আমরা পালন করতে পারি না, আবার অনেকে হয়তো পালন করি। যারা আমরা পালন করতে পারছি না তাদের কিন্তু লাইফস্টাইলটাকে একটু চেঞ্জ করতে হবে। কেন কি আমাদের লাইফস্টাইলের উপরেও কিন্তু আমাদের বাস্তুর অনেক কিছু নির্ভর করে থাকে। আমরা যদি সকাল সকাল উঠে কিছু জিনিস নিজের মধ্যে থেকে চেঞ্জ করতে পারি বা মেনটেন করতে পারি, তাতে কিন্তু একটা ভালো জীবনও আমরা পেতে পারি, মানে ভালো লাইফস্টাইল পেতে পারি, একটা হেলদি লাইফস্টাইল পেতে পারি। তার সঙ্গে সঙ্গে আমাদের জীবনে যেগুলো অযাচিত যে ঘটনাগুলো ঘটে সেই ঘটনাগুলোর থেকেও কিন্তু অনেকটা নিস্তার পেতে পারি। কেন কি এখনকার দিনে শত্রুর কমতি নেই। আগেকার দিনে হতো পাড়া প্রতিবেশী সবাই বন্ধু থাকতো, কিন্তু এখনকার দিনে কিন্তু প্রকৃত বন্ধু পাওয়াটা খুব মুশকিল। আর তার সাথে সাথে তুমি বুঝতেও পারবে না যে কে তোমার গোপন শত্রু এবং সে তো গোপনে গোপনে তোমার কি ক্ষতি করতে চলেছে। তাই আমরা ঘরোয়া পদ্ধতিতে কিছু জিনিস মানার চেষ্টা করব। যেমন দেখো, সকালবেলায় উঠে নিজের বাসি বিছানাটা যতই কর্মব্যস্ততা থাকুক না কেন সেটা তোলার চেষ্টা করব। আমরা অনেকেই এখন ফ্ল্যাট বাড়িতে থাকি, অনেকের জীবন থেকেই এখন পাড়া কালচারটা চলে গেছে। সেই জন্য আমরা অনেকেই মনে করে থাকি কি বলো তো, বাড়িতে কোনো লোকজন আসছে না তাহলে বাসি বিছানাটা থাক পড়ে, আবার তো সেই দিনের শেষে এসে এই ঘরের এই বিছানাটাতেই শোবো, তাহলে বাসি বিছানাটা তোলার কি দরকার আছে? কিন্তু না বন্ধুরা, প্রত্যেক দিনের বাসি বিছানা অবশ্যই তোমরা তুলবে এবং ভালো করে ঝাঁটা দিয়ে ঝেড়ে নোংরাটাকে দূর করে দেবে। এটা যেমন স্বাস্থ্যকর, আবার এটা কিন্তু অনেক সময় দেখা যায় বাস্তুর ক্ষেত্রেও অনেক উপযোগী একটা টিপস। তো এই ছোট ছোট জিনিসগুলো আমরা আজকে থেকে পালন করব। ঘরের যে ময়লাগুলো আছে সেগুলোকে আমরা পরিষ্কার করার চেষ্টা করব, অর্থাৎ বাসি যে ঘরটা থাকে, যাদের হাউস হেল্পার আছে তাদের তো কোনো ব্যাপার না, কিন্তু যাদের হাউস হেল্পার নেইও তারাও একটু ঘরটাকে মুছে নেওয়ার চেষ্টা করো, বা অন্তত একবার ঝাড় দেওয়ার চেষ্টা করো, যাতে কাজে বেরোনোর আগে তোমার বাসিটা ছাড়ানো হয়ে যায়। তোমরা হয়তো ভাববে যে এই সমস্ত কথা আমি তোমাদেরকে কেন বলছি একটা পুজো পাঠ না দেখিয়ে। সেটা হচ্ছে পুজো পাঠ তো আমরা করবই, আমাদের মনোবাঞ্ছা তো আমাদের আরাধ্যকে আমরা বলবই, এবং সেখানেও কিছু জিনিস আছে যেগুলো আমাদেরকে মেনটেন করতে হবে। কিন্তু আমি আমার জীবন দিয়ে বুঝেছি যে বাস্তুকে ঠিক করতে গেলে এবং নিজে একটা ভালো লাইফস্টাইল মেনটেন করতে গেলে তার জন্য কিন্তু অনেক নিয়ম আমাদেরকে পালন করতে হয়, এবং এই নিয়মগুলো ছোটোখাটো প্রত্যেক দিনের জীবনে যেগুলো আমরা করে নিতেই পারি একটু সময় বার করে, কিন্তু সেই জিনিসগুলোই অনেক সময় আমাদের করা হয়ে থাকে না। আসলে জানো তো, নিজের জীবনে যখন ঝড় উঠেছিল তখন আমি
প্রকৃত বন্ধু হিসাবে আমার পাশে কাউকেই পাইনি। আর সেই সময় এতটা বেশি পয়সা ছিল না যে কোনো ভালো গণকদারকে দেখিয়ে বা কোনো ভালো বাস্তু টিপস যারা দিতে পারে তাদেরকে দেখিয়ে আমি নিজের জীবন বা নিজের লাইফস্টাইলটাকে একটু উন্নত করতে পারবো। সেই সময় কিন্তু আমি অনেক ধরনের পড়াশোনা করে, তারপরে এই বাস্তুর উপরে পড়াশোনা করে আমি এই জিনিসগুলো জানতে পেরেছি এবং সেই জিনিসগুলোকে মেনটেন করে আমি কিন্তু অনেকটাই নিজের জীবনের উন্নতি ঘটাতে পেরেছি। তাই আমি চাই আমার পরিবারের যে সমস্ত সদস্যরা আছে তারাও যেন একটা সুন্দর লাইফস্টাইল পেতে পারে। আর আমি যখন তাদের কাছে আছি তাহলে আমি যেন সেই জিনিসগুলো তাদের সঙ্গে শেয়ার করতে পারি এবং তারা যেন সেটার থেকে উপকৃত হতে পারে। আসলে জীবনে তোমার সবথেকে প্রকৃত বন্ধু বলতে তুমি তোমার ঈশ্বরকেই পাবে আর নিজের পরিবারকে। এছাড়া কিন্তু বিপদের দিনে তুমি আর কাউকে এখন পাশে পাবে না। আগেকার দিনে প্রচুর ভালো বন্ধুবান্ধব থাকতো আমাদের জীবনে, কিন্তু এখনকার জীবনে কিন্তু প্রকৃত বন্ধু ওই যে বললাম পাওয়াটা খুবই দুরূহ ব্যাপার। তাই কারোর সঙ্গে মনের কথা শেয়ার করাটাও একটা বড় ব্যাপার। বজরংবলীর পুজো দেব, কিন্তু তার জন্য আমরা সবাই জানি বজরংবলীর পুজো দেওয়ার আগে লাল রঙের জামা পরে নিতে হয়। তো লাল রঙের আমিও একটা জামা পরে নিয়েছি, তোমরাও লাল রঙের কাপড় বা চারিদিকে না কনস্ট্রাকশনের কাজ সারাদিন ধরে হচ্ছে, তো লাল রঙের একটা জামা দেখো আমিও পরে নিয়েছি। আর আমি তোমাদেরকেও বলবো যে তোমরাও যে কোনো লাল রঙের জামা বা লাল রঙের চুড়িদার হতে পারে, শাড়ি হতে পারে, ছেলেরা হলে টি শার্ট হতে পারে, পরে তারপরে বজরংবলীর পুজোতে বসবে। বজরংবলী হলেন সংকট মোচন, এটা তো আমরা সবাই জানি। তিনি হলেন কৃপালু এবং দয়ালু, তার কোনো ভক্তকেই তিনি খালি হাতে ফেরান না। তাই তার পাটাটা আমরা এরকম লাল রঙের কাপড় দিয়েই পেতে নেব, কেন কি বজরংবলীর প্রিয় রং হচ্ছে লাল। এরকম পঞ্চমুখী একটা বজরংবলীর ছবি তোমাদের লাগবে। তো এরকম পঞ্চমুখী দেখো আমি তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি। এইরকম পঞ্চমুখী একটা বজরংবলীর ছবি তোমরা কিনে নেবে। আর এই গোলাপ জল আর অঘরু মিশিয়ে আমি বজরংবলীকে একটু স্নান করিয়ে নিলাম। এরপরে বজরংবলীর যেটা সব থেকে প্রিয় জিনিস সেটা হচ্ছে মেটে সিঁদুর। তবে মেটে সিঁদুরটা এমনি পরালে হবে না, সেটা চামেলি তেল দিয়ে গুলিয়ে এই যে দেখো একটা সুন্দর আমি প্রলেপ তৈরি করে নিয়েছি। এইটা আমি প্রত্যেক মঙ্গলবার তো পরাই বজরংবলীকে, এমনকি প্রত্যেক দিন কিন্তু আমি এই সিঁদুরের তিলকটা করে থাকি। এই তিলকটা আমরা 3 বার করব বজরংবলীকে, আর যখন করব তখন ওম হাং হনুমতে নমঃ এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করব। এরপরে এই মেটে সিঁদুরের ফোঁটাটা আমার নিজের কপালেও একবার পরে নিতে হবে। তারপর আমি আমার যে মনস্কামনা থাকবে সেই একটি মনস্কামনা নিবেদন করব বজরংবলীকে, যে বজরংবলী তুমি আমার এই মনস্কামনাটা পূর্ণ করার চেষ্টা করো। আর তারপরে বজরংবলীকে তার প্রিয় সুন্দর একটা জবা ফুলের মালা আমি এখানে পরিয়ে দিচ্ছি, কেন বজরংবলীর লাল রঙের জবা ফুলের মালাই ভীষণ প্রিয়। এছাড়াও তোমরা গোলাপ ফুল দিতে পারো, যদি তোমরা প্রত্যেক দিন পেয়ে যাও একটা করে গোলাপ ফুল তাহলে দিতে পারো সেটা। বজরংবলীর বক্ষে একটি শ্বেত চন্দনযুক্ত তুলসীপত্র দেবে। সেই সময় জয় সিয়ারাম বলতে পারো, জয় সীতারামের জয় বলতে পারো, জয় হনুমানজির জয় বলতে পারো। এরপরে আমি সুন্দর করে জবা ফুল আর গাঁদা ফুল দিয়ে বজরংবলীর আসনটাকে সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এই ধরনের ছোট ছোট কিছু নিয়ম তোমরা প্রত্যেক দিন পালন করতে পারো। এখানে দেখো একটা অশ্বত্থ পাতা নিয়েছি আমি, বা পাকুড় পাতা যাকে বলে, তাতে জয় শ্রীরাম লিখে আমি বজরংবলীর চরণে নিবেদন করছি। এটা নিবেদন করা খুবই ভালো, বজরংবলী ভীষণভাবে তুষ্ট হয়। প্রত্যেকটি ভোগের আলাদা আলাদা মহত্ব আছে। গুড় ছোলা কলা নিবেদন করলে সমস্ত সমস্যার মুক্তি হয়, অমৃতি নিবেদন করলে সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়, লাড্ডু নিবেদন করলে গ্রহের সমস্যা থাকলে তা দূর হয়। আর বন্ধুরা, তোমরা আগে দেখেছো আমি পান বা মিষ্টি পান নিবেদন করতাম, তবে এখানে আমি পানের দোকান কোথাও পাই না, তাই সেটা আর নিবেদন করতে পারি না। পান নিবেদন করলে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব বজরংবলী নিজের কাঁধে নিয়ে নেন। এছাড়াও আপেল এবং নারকেল বজরংবলীর ভীষণ প্রিয়, তো সেটাও তোমরা নিবেদন করতে পারো। এরপরে দেখো আমি একটা চামেলি তেলের প্রদীপ প্রজ্বলিত করব, আর সলতেটাকে কিন্তু আমি সিঁদুর দিয়ে লাল রং করে নিয়েছি। সেই প্রদীপ দিয়ে আমি বজরংবলীর আরাধনা করব বা আরতি করব। আর একটা গোলাপের গন্ধযুক্ত আমি একটি ধূপ নিয়েছি, সেটাও আমি প্রজ্বলিত করে নেব।
পুজোর পরে এরপরে তুমি বিশেষ মনস্কামনা জানিয়ে 3বার বজরংবলীর চাল্লিশা পাঠ করবে। প্রতি মঙ্গলবার পাঠ করবে, দেখবে খুব শীঘ্রই তোমার সেই কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূর্ণ হবে। তবে নিজের জন্য কিছু চাইবে, অপরের অমঙ্গলের জন্য কিছু কখনো চাইবে না, সেটা কিন্তু কখনোই ঈশ্বর মেনে নেন না। এবং নিজের ভালোর জন্য চাইবে, দেখবে তোমার সংসারে অনেক 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 ভালো হবে। এবং বজরংবলীকে সবসময় বলা হয় সংকট মোচন, তো তিনি তোমাকে সমস্ত সংকট থেকে রক্ষা করবেন, সমস্ত গ্রহদোষ থেকে রক্ষা করবেন, কুনজর থেকে রক্ষা করবেন এবং তোমাকে এবং তোমার পরিবারকে খুব ভালো রাখবে। যখন আমি মার্কেটে গেছিলাম তো দেখো এই যে গোপালদের জন্য দুটো সুন্দর হাতে বোনা ড্রেস কিনেছি। দেখো পরে কি দারুণ লাগছে না গোপলুদেরকে। আরো দুটো জিনিস আছে, সেই দুটো তোমাদেরকে একটু দেখাবো, দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো এখানে তো জাকিয়ে একদম ঠান্ডা পড়েছে, আমার ডিসপ্লেটা একটু কাত কাত কেন মনে হচ্ছে বুঝতে পারছি না। তো যেই জিনিসটা দেখাবো, এই যে দেখো ওদের জন্য দুটো কিউট কিউট পঞ্চু কিনেছি আমি। এটা হচ্ছে মুরারি, লাল আর সবুজে, আর এইটা হচ্ছে লালের। তো দুটোই কেমন হয়েছে একটু বলো। আর এইগুলো একটু ছোট ছোট খুচরো খুচরো জিনিস ওদের জন্য কিনছি, সব ঠাকুরের জন্য এখনো অবধি শীতের চাদর টাদর কেনা হয়নি। কেন কি সত্যি কথা বলতে কি, দাঁড়াও একটু দাঁড়াও, কেন কাত কাত লাগছে এই জায়গাটা। যাই হোক, সবার জন্য একটু আসতে। তো হচ্ছে সবার জন্য শীতের জামা কাপড়, তোমরা বলেছো যে সবার গায়ে শীতের জামা কাপড় কেন নেই। তো সমস্ত ঠাকুরের জন্য আসলে শীতের জামা কাপড় এখনো আমার কেনা হয়নি। শুধু গোপালদের জন্য অনেকগুলো সেট আমার কেনা হয়ে গেছে, কিছু অনলাইন থেকেও কিনেছি, কিছু অফলাইন থেকেও কিনেছি। আর সব ঠাকুরের ভাবছি যে এর পরের সপ্তাহে যেয়ে মানে ক্রিসমাসের আগে আগে কিনে নেবো। কেন কি এতদিনের না খুব একটা ঠান্ডা লাগছিল না, কাল থেকে খুব বেশি ঠান্ডা লাগছে। তো এর মধ্যে তো পৌষ মাস পড়েও যাবে। আর সামনেই আছে আমাদের নারায়ণ পুজো, তো নারায়ণ পুজোর দিন খুব ভালো করে নারায়ণ পুজোর করার ইচ্ছা আছে, আর তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করার আছে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। যে সমস্ত টোটকাগুলোর কথা বললাম সেগুলো পালন করে দেখতে পারো, আশা করছি তোমরা অনেক বেশি উপকৃত হবে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার নারায়ণ পুজোর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। যারা আজকে আমার চ্যানেলটাকে নতুন ভিজিট করছো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে আমার বন্ধু হয়ে যাও। চলো টাটা, বাই বাই।